বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুন্দর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম মাওলা 58 বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত আমরা 29,415টা বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ। আজকে আমাদের আরেকটা বিবাহ হবে ইনশাল্লাহ সেনাকুন্দে। এটা বিশাল বড় মাপের বিয়ে। এটা 7 নম্বর সেক্টর হলো মেয়েদের বাসা, ছেলেদের বাসা হলো গুলশান 2 নম্বরে। বিশাল বড় ব্যাপার এটা। আজকে সন্ধ্যা 7:30 সময় আমাদের সেনাকুন্দে বিবাহের অনুষ্ঠান হবে। সেখানে আমি থাকবো, আপনারা আগামী দিন ভিডিওটা দেখবেন। আজকে গতকালকে আমাদের ভিডিও হয়েছে বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। 17তম ভিডিও দেখেছেন, আজকে 18তম ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আমাদের মেয়েদের পালা 20 পর্যন্ত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যে মেয়েটা জান্নাতুল ফেরদৌস আজকে দেখাচ্ছি 18তম পর্ব। উচ্চতা 5 ফিট 3, মেয়েটার বয়স মাত্র 22 বছর। পড়ালেখা অনার্সে রানিং আছেন মেয়েটা। সেক্টর 9 নম্বরের বাসা, নরসিংদীর মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মাত্র 3টা বোনেরা, 3টা বোনের জন্য উত্তরাতেই তাদের 3টা বাড়ি। আর তাদের নরসিংদীতে তাদের কারখানা আছে, ফ্যাক্টরি আছে, কাপড়ের মিল আছে। বিশাল ব্যাপার এদের। শিল্পপতি মেয়ে, দেখতে যেমন সুন্দর সেরকম প্রত্যেকটা মেয়েকে প্রাডো গাড়ি দেওয়া হয়। এবং যদি ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। যেমন সুন্দর, এমন লম্বা, এমন চেহারা মেয়ের। তারপরে মেয়েটা MBBS ডাক্তার, 95-তে জন্ম, সেক্টর 9 নম্বরে। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র মেয়েটা। ডাক্তার হলেও তার মেয়েদের কোনো অহংকার জামা কিছু নেই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা জেনারেল ডাক্তার, মোহাম্মদপুরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা একটা শর্ট দিবস হয়েছিল। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 97-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, সেক্টর 3 নম্বরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো চট্টগ্রাম মেডিকেল থেকে পাস করেছেন। মেয়েটা 6 নম্বর সেক্টরে বাড়ি, ঢাকাতে। দেশের বাড়ি হলো ময়মনসিংহ। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 1 ইঞ্চি হাইট, 90-তে জন্ম, সাভারে বাড়ি। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। সুন্দরী, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা ফারজানা আক্তার, 5 ফুট 2 ইঞ্চি হাইট, 94-তে জন্ম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার মাথার চুল, এমন দেখতে সেরকম। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা অত্যন্ত বংশগুলি মেয়ে। এরা আমলিক করেন, সবসময় তারা আমলিক করে আসছেন। সংবর্ধনা জানাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রীকে। সেই সময় মেয়েটার ছবি উঠেছিল এবং মেয়েটা দেখতে যেমন সেরকম সুন্দর। 94-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, MA পাস করেছেন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র। তাদের ফ্যামিলিটি আমলিকের ফ্যামিলি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো ফ্যামিলি পাবেন, ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হইল আমাদের উত্তরাতে বাড়ি। মেয়ের নামে 4টা বাড়ি রয়েছে। মেয়েরা অনেক ধনী মানুষ। আমাদের মসজিদের সামনে তাদের বিশাল বাড়ি রয়েছে। বাড়ি একবারে স্বর্ণকমল করে রাখছে বাড়িটাকে। সেরকম এরকম বাড়ি তাদের 8-10টা আছে এখানে স্থানীয়রা। যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা, এমন চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে। তাদের প্রত্যেকটা বাড়ি দেখার মতন বাড়ি। প্রত্যেকটা বাড়ি 6 তলা করে বাড়ি। দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার। দত্তপাড়াতে তাদের বাড়ি। দত্তপাড়া মাদ্রাসার সাথেই তাদের বাড়ি। মেয়ের বাবা বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন, এখন রিটায়ার করেছেন। মেয়ের নামে 10 তলা বাড়ি রয়েছে একটা। যদিও তাদের 6-7টা বাড়ি, মেয়ের নামে আলাদা একটা বাড়ি লিখে দিয়েছেন। মেয়েটা যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো মন্টু কমিশনার মেয়ে। তেজগাঁওয়ের মধ্যে জমিদার ফ্যামিলি। যেমন দেখতে এমন সুন্দর। মন্টু কমিশনার যেমন নামি জামি লোক। তেজগাঁওয়ের মধ্যে জমিদার ফ্যামিলি। নাবিস্কুল থেকে আরম্ভ করে তাদের ওইখানে 14-15টা ইন্ডাস্ট্রির মালিক। মেয়ের বাবা জন্টু কমিশনার, এক নামে সবাই চিনি। এখানে লোকাল মেয়ে, দেখার মতন মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন 3-4টা বাড়ি মালিক হবেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হাইট হলো 5 ফুট 2, 97-তে জন্ম, যাত্রাবাড়িতে বাড়ি। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 97-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা লেকচার, উত্তরা ইউনিভার্সিটির। মেয়েটা 10 নম্বর সেক্টরে বাড়ি। দেশের বাড়ি ময়মনসিংহ। দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা।
ভদ্রনম্র একটা মেয়ে। তারপরে মেয়েটা সিটিজেন, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। মেয়ের হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মেয়েটা এখন কানাডা সিটিজেন হয়েছেন। কানাডাতে পড়াশোনা শেষ করেছেন। এখন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ছিল তার ঠিকানা খুঁজে নিতে পারেন। মেয়েটা যেহেতু বয়স হয়ে গেছে, একটু দেখতে শুনতে ভালো গায়ের রং বর্ষা, যদি কানাডা যেতে চান বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েরা 97-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, যশোরের মেয়ে, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, সুন্দর একটা মেয়ে, বংশগুলি মেয়ে, একটা জমিদার ফ্যামিলি মেয়ে, দেখার মতন। যদি কোনো ভালো ছেলে বা আমাদের যশোরের মেয়ের সন্ধান নিতে চান বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সন্ধান নিতে পারবেন। তারপরে মেয়ের অত্যন্ত সুন্দর, 98-তে জন্ম, মেয়ের নাম ঐশী, হাইট হলো 5 ফিট 5, এ লেভেল করেছেন মেয়েটা। তারপরে মেয়েটা আমাদের ব্রাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, 14 নম্বর সেক্টর বাড়ি, খুলনার মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো ছেলে পাবেন, অভাব নেই আমাদের কাছে। তারপরে মেয়েটা আরও সুন্দরী মেয়ে, 96-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, সেক্টর 1 নম্বরে বাড়ি, 1 নম্বর সেক্টরে, জমিদার ফ্যামিলির মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। এরকম ভালো ভালো মেয়ে আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা বন্ধন মিডিয়াতে যারা আসবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না, একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ। সুন্দরী, সুশ্রী, ভদ্রনম্র যত মেয়ে আছে আমাদের বন্ধন মিডিয়াতে পাবেন একমাত্র। এরকম সঠিক প্রতিষ্ঠান আর কোথাও পাবেন না সারা বাংলাদেশ খুঁজে। যেহেতু আমরা এই পর্যন্ত 58 বছরের অভিজ্ঞতা, এই পর্যন্ত আল্লাহ দিলে 29,415টা বিয়ে সম্পন্ন করেছি ইনশাল্লাহ। আজকে আরেকটা ইনশাল্লাহ 15টা হয়েছে আগে, এখন 16টা হবে ইনশাল্লাহ। আর আগামী দিন আমাদের ভিডিও দেখতে পাবেন। আমাদের একটা বক্তব্য হলো, আমাদের যে ইউটিউবের মধ্যে যে বিকাশ নাম্বার দেওয়া আছে, 2টা বিকাশ নাম্বার, একটা হলো 01711264159, একটা হলো 01715811613। এই 2টা বিকাশ নাম্বার ব্যতীত যদি অন্য কোনো বিকাশে কেউ যদি টাকা নিতে চায় কখনো দিবেন না, দিলে জীবনে ভুল করে ফেলবেন। কারণ অনেক সিটার আছে আজকাল, এদের বিকাশ নাম্বার দিয়ে হয়তো টাকা নেওয়ার চেষ্টা করতে পারে। আপনারা কখনো এই বিকাশে টাকা দিবেন না। হয়তো বলতে পারে বিকাশ নাম্বার দেওয়ার পরে দেখবেন আপনার কাছে ছবি অটোমেটিক চলে যাবে, মেয়েদের ছেলেদের মোবাইল নাম্বার চলে যাবে, কিন্তু এটা বিশ্বাস করবেন না। চ্যানেলে যে বিকাশ নাম্বার 2টা দেওয়া আছে বা আমাদের যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হলো আমাদের ইয়াতে জনতা ব্যাংক, এমডি গোলাম মাওলা জনতা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই অ্যাকাউন্টে টাকা দিবেন যদি ব্যাংকে দিতে চান। আর নচেত আপনারা আমাদের যে গ্রামীণ নাম্বার 2টা দেওয়া আছে, এই গ্রামীণ বিকাশ নাম্বার যেটা ইউটিউবে দেওয়া আছে ওই নাম্বারে টাকা দিবেন। আর নচেত বন্ধন মিডিয়ার আমি যে চেয়ারম্যান হিসেবে আমি যে ইনশাল্লাহ নিয়োজিত আছি, সেই হিসেবে আমাকে আগে জিজ্ঞাসা করবেন কোন নাম্বারে টাকা দিব, আমি হয়তো বলে দিব। এর ব্যতীত যদি অফিস থেকে কোনো নাম্বার দিয়ে আপনারা খেয়াল রাখবেন 2টা জিনিস, একটা হলো লাস্টে 13 আর একটা হলো 59। এই 2টা নাম্বার ব্যতীত যদি উল্টাপাল্টা কোনো নাম্বার দিয়ে আপনারা আমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিবেন। কারণ এইগুলা ভুয়া, এইগুলা দিয়ে কখনো বিয়ে শাদী হবে না। সিটারি বাটপারি করে আপনিও বিয়ে দিতে পারবেন না, আরেকজনও পাবে না। সততার সাথে যখন কাজ করবেন, সরাসরি মালিকের সাথে কথা বলে যখন কাজ করবেন ইনশাল্লাহ, সঠিকভাবে কাজ করবেন, সঠিক স্থানে আসবেন, সঠিকভাবে কাজ করে যাবেন ইনশাল্লাহ, কোনো ত্রুটি হবে না, কোনো ভুল হবে না। আর যদি আমাদের অফিসের কোনো নাম্বারে, বিকাশ নাম্বারে টাকা আপনারা লেনদেন করেন, তাহলে আপনাদের নিজেরও ক্ষতি হলো, এদেরও ক্ষতি হবে, 2 পক্ষেরই ক্ষতি হবে। কোনো বিকাশে টাকা দেওয়ার চেষ্টা করবেন না। আজকে আবার আমি বলে দিলাম, এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। কোনো দিন মেয়ের বা ছেলের পক্ষ মালিকের বিকাশ নাম্বার ব্যতীত কোনো বিকাশে টাকা দেওয়ার চেষ্টা করবেন না। আর যদি টাকা দেনও নিজেরা ভুল করবেন, এই ভুল কেউ করবেন না। এই বলে আমি আর সমাপ্ত নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।